হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন। তো গত পার্টটাতে আমরা যেটা আলোচনা করেছিলাম জাস্ট একটু বেসিক বুঝিয়েছিলাম যে ডোমেইন হোস্টিং সম্বন্ধে এবং আমরা কী কাজ করতে যাচ্ছি। যারা এখনও দেখেননি লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশন থেকে একটু পুরোটা দেখে নেবেন। আচ্ছা, তো আমরা একটা ডোমেইন রিসার্চ করে ফেলেছি এবং একটা ডোমেইন নাম পেয়ে গেছি অলরেডি। তো দেখতে পাচ্ছেন আমি যে ডোমেইন নামটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে দি কিচেন পিপল। তো আমার নিশটা হচ্ছে বা আমি যেটা নিয়ে কাজ করতে আছি সেটা হচ্ছে আপনার কিচেন কিচেন রিলেটেড যত আর্টিকেলসগুলো আছে বা যত হাবিজাবি লেখা যায় আর কি, এইটা নিয়ে কাজ করার জন্য চিন্তাভাবনা করলাম। তো আমি মেইন টার্গেটটা হচ্ছে কিচেন। তো রিসার্চের ফলে বা সবথেকে ভালো ডোমেইনটা খুঁজে পাওয়ার জন্য এবং কম দামের মধ্যে চেষ্টা করেছি দি কিচেন পিপল .info। এই ডোমেইনটা মোটামুটি দেখতে পাচ্ছেন যে আপনার $3.98 আপনার সেন্ট। তো অ্যারাউন্ড আপনার $4 মধ্যে প্রথম বছর। পরের বছর থেকে কিন্তু আমাকে আবার বেশি দিয়ে এটাকে রিনিউ করতে হবে। অলমোস্ট $18, মানে প্রথম বছরের যে টাকাটা সেটা কিন্তু পরের বছর তারা কেটে নিচ্ছে, তার থেকে দেখা যাচ্ছে বেশি নিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। যদি আমার এটাকে র্যাঙ্ক উঠে বা আমরা যদি এটাতে ভালো একটা আর্ন জেনারেট করতে পারি তো এই অ্যামাউন্টটা ব্যাপার হবে না। তো এই প্রত্যেকটা খরচগুলো আমি আপনার সাথে ডিসপ্লেতে দেখিয়ে রাখছি। এর সাথে আরও কিছু অ্যাডিশনাল খরচ অ্যাড হবে আর কি, দেখাচ্ছে আপনাদের কোনগুলো অ্যাড হয়। আর আমরা অলরেডি আগে থেকে নেমশিপের একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, দেখতে পাচ্ছেন এটা আমার লগ ইন পুরনো একটা অ্যাকাউন্ট, এবং আমার একটা হোস্টিং অ্যাকাউন্ট নেওয়া আছে এবং কোন হোস্টিং অ্যাকাউন্ট আমি নিয়ে কাজ করছি এটা আমি আপনাদেরকে গত পার্টটা দেখিয়েছি। যারা গত পার্টটা মিস করেছেন ডেসক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া আছে, একটু কাইন্ডলি দেখে নেবেন। তো আমার তো হোস্টিংটা নেওয়া হয়ে গেল, ডোমেইনটাকে আমরা কিনে ফেলি। তো আমি অ্যাড টু কার্ডে ক্লিক করছি, এখানে লাইভ কিনছি আপনাদেরকে সাথে নিয়ে। দেখেন এর সাথে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন বা অ্যাডিশনাল জিনিস অ্যাড হয়ে যায়, যেমন এখন দেখেন $4.16 মতো এখানে চলে আসছে কার্ডে। তো কী অ্যাড হয়েছে আমরা যদি এখান থেকে একটু দেখতে যাই বা ভিউ আইটেম যদি আমরা ক্লিক করি সরাসরি, তো এই যে এখানে যে এক্সট্রা যেটা আসছে আপনার ডিএনএস যেটা আছে, যেটা আপনার ফ্রি বলে, কিন্তু তারপরে তারা আপনার 18 সেন্টের মতো এখান থেকে চার্জ কেটে দেয় 1 বছরের জন্য। তো ঠিক আছে, আমি যদি এটাকে প্রসেস টু চেক আউটে চলে যাই, এখান থেকে আর অন্য কিছু আমি চেক করবো না বা অন্য কিছু অ্যাড করবো না। অনেক সময় যেটা হতে পারে আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন যে আপনার যে অটো রিনিউ যেটা আছে, তো আমি অটো রিনিউটাকে অফ করে রাখছি। আমি চাচ্ছি এটাকে ম্যানুয়ালি করার জন্য, যতবার আমার এটাকে রিনিউ করতে হবে এটাকে ম্যানুয়ালি আমি করবো, অটোমেটিক্যালি অফ করে দিচ্ছি ডোমেইন প্রাইভেসি যেটা আছে আর কি। আচ্ছা, এটা অন থাকুক, যেহেতু এটা 0 পরিবারের জন্য দেখতে পাচ্ছি এটা ফ্রি পাচ্ছি, যেটা আপনার ডোমেইন প্রাইভেসি, এটা থাকুক। এই অটো রিনিউটা অফ করে দিই। আচ্ছা, এটা অফ করলে এটা অফ হয়ে আছে, দেখছি। আচ্ছা, সমস্যা নেই, যেহেতু আমরা পরবর্তী যদি কন্টিনিউ করি দেন এটা কন্টিনিউ থাকলো, আর যদি কন্টিনিউ না করি তো এটা রেখে আর লাভ কী হচ্ছে, তাই না? আর আমাদেরকে ফি পড়ছে হচ্ছে আপনার এই যে এইটা অ্যাডিশনাল ফি আসছে, এবং কেন সে $18 নিচ্ছে এটা কিন্তু আপনাকে ডিটেলসে বলে দিয়েছে। এবার আপনার যদি কোনো কুপন কোড থাকে, আপনি চাইলে কুপন কোডটা এখানে দিয়ে অ্যাপ্লাই করলে আরও কিছু ডিসকাউন্ট এখানে পাবেন। তো যদি এটা অলরেডি 75% অফ দেওয়া আছে, 78% অফ, তো আর কোনো কুপন কোড এখানে খাটবে না। আমি এটাকে লিভ করছি। বা আপনার যদি কোনো কুপন কোড থাকে, শুরুতে দেখেন ডোমেনের দাম যদি অনেক বেশি, একটু গুগলে সার্চ করে দেখবেন যে নেমশিপ ডোমেইন কুপন কোড দিয়ে সার্চ করলে কয়েকটা কুপন কোড পাইলে ফ্রি পেতে পারেন। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে আপনার এসএসএল এর একটা ব্যাপার আছে। তো প্রথমবার আপনি যদি প্রথম বছর যখন আপনি ডোমেইন কিনবেন, একটা ডোমেইন হোস্টিং নেন, তো প্রথম বছরের জন্য আপনার 1 বছর ফ্রি এসএসএল তারা প্রোভাইড করেই দেয়। মোটামুটি সবগুলো কোম্পানি আপনাকে 1 বছরের জন্য একটা ফ্রি এসএসএল দিয়ে দেয়। যদিও ফ্রি এসএসএল না দেয়, আমরা কীভাবে পজিটিভ ফ্রি এসএসএল নিতে হয় ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। এবং এখানে আরও কিছু একটা ফ্রি পাচ্ছেন, যেমন যে এটা ফ্রি ট্রায়াল আমাদেরকে দিচ্ছে। তো যদি আমার এগুলো লাগবে না, আমরা কিছুই রাখবো না, জাস্ট এটাকে নিয়েই কন্টিনিউ করবো। আপনার জাস্ট পরিচয় করে দিলাম যে জিনিসগুলো কিন্তু আপনি চাইলে 1-2 মাসের জন্য যে ট্রায়াল প্যাক ইউজ করে দেখতে পারেন। তো আমাদের টোটাল এখন প্রাইস হলো $4.16 মতো। আমরা এটা কনফার্ম অর্ডার করছি। এখন এটা পেমেন্টের পালা চলে এসেছে। তো আমি এখন স্ক্রিনটাকে একটু ফ্রিজ করে দিব, কারণ আমার এখানে কিছু পার্সোনাল ইনফরমেশান দু একটা প্রোভাইড করতে হবে, যার কারণে আমি যাচ্ছি যে এটা রেকর্ডেড থাকুক। তো আমাদের ডোমেইনটি সাকসেসফুলি কেনা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের যে সাইটটা আছে দি kitchenpeople.info, এটা আমাদের যে ডোমেইন লিস্ট আছে তার সাথে অ্যাড হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। তো 5 ফেব্রুয়ারি এটাকে অ্যাক্টিভ অলরেডি হয়ে গেছে। আর এখানে এসে যেহেতু আমার সেম সার্ভার বলতে যে আমি নেমশিপের আন্ডার থেকে ডোমেইনটা নিয়েছি, তো নেমশিপের আন্ডার থেকেই হোস্টিংটা নেওয়া আছে।
এখানে একটু সুবিধা হচ্ছে যে আমাকে এক্সট্রা করে ডিএনএস সেট আপ করতে হচ্ছে না। এই যে এখানে যে ডিএনএস সার্ভার হোস্টিং মানে আমার যে ওয়েব হোস্টিং আছে সেখানকার যে অ্যাড্রেসটা থাকে বা সেখানকার যে আইপি থাকে সেটাকে অ্যাড করতে হচ্ছে না নতুন করে। তো যদি এই সমস্যাটা কাদের হবে, যারা ধরেন আপনি নেমশিপ থেকে ডোমেইন নিয়েছেন, হোস্টিং নিয়েছেন হোস্ট ক্রিয়েটর থেকে বা অন্য কোনো কোম্পানি থেকে, তখন প্রবলেমটা ফেস করতে হয়। আদারওয়াইজ প্রবলেমটা আসলে হয় না আপনি যদি সেম কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনুন আর কি। তো আমি প্রেফার করবো যে আপনি যদি নেমশিপ থেকেই নেন বা অন্যান্য যদি হোস্ট ক্রিয়েটর থেকে নেন, যেখান থেকেই নেন না কেন আপনি সেখান থেকে ডোমেইন এবং হোস্টিং কিনলে আপনার এই ডিএনএস ব্যাপারে যে ঝামেলাটা আছে সেটা আপনার হবে না। তো এরপরে যে ব্যাপারটা হচ্ছে, এরপরে হচ্ছে আমাদের এই সাইটটাতে আমরা এসএসএল অ্যাড করবো, প্লাস আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। আমরা ধাপে ধাপে সেই পর্বগুলো দেখে কমপ্লিট করে ফেলবো। তো আমাদের ডোমেইনটা নেওয়া হয়ে গেছে এবং হোস্টিংটা আগে থেকে আমার নেওয়া ছিল, আর ওই জন্য আপনাদেরকে হোস্টিংটা নেওয়া দেখালাম না। প্রসেসটা একদমই সেম, যেমনটি আমরা ডোমেইন সার্চ করে অ্যাড টু কার্ট করে অর্ডারটা কনফার্ম করলাম, ঠিক একই রকমভাবে আপনি হোস্টিংটাকেও সিলেক্ট করবেন যে কোন প্যাকেজটা নিতে আছেন, অ্যাড টু কার্ট, আর পেমেন্ট মেথডটাকে দিলেই আপনার এটাকে অ্যাক্টিভ হয়ে যাবে, খুব দ্রুত সময়ের জন্য অ্যাক্টিভ হয়ে যায়। তো আশা করছি আপনারা এনজয় করছেন। ইনশাল্লাহ নেক্সট পার্টে আপনি দেখতে পারবেন যে আমরা কীভাবে সেটাকে ডিএনএস বা আদার্স যেসব জিনিসগুলো আছে সেগুলো নিয়ে সেট আপ দিই। ভালো থাকবেন সবাই।